Hello students, welcome to my YouTube channel Creatively Grow. আজকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, আজকে তোমাদের জন্য লাস্ট মিনিট কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে এসেছি 5 মার্কসের ভূগোলের ওপর। তো তোমরা ভূগোলের এই 5 মার্কসের ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন অতি অবশ্যই প্রিপেয়ার করে যাবে। আমি খুব সিলেক্টিভ কয়েকটা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। এই কোয়েশ্চেনগুলো কোনো রকম ভাবেই তোমরা মিস আউট করবে না, তোমরা অবশ্যই দেখে যাবে, তোমাদের পরীক্ষা এগুলো 100% কমন আসবে। চলো ভিডিওটি শুরু করি, দেখে নাও কি কি তোমরা প্রিপেয়ার করবে। 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো তোমরা প্রিপেয়ার করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার অনুযায়ী দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। তো তোমরা তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে যে কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করবে সেটা হচ্ছে 1 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। তোমাদের যে হিমবাহ আছে, ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অতি অবশ্যই এটা করে যাবে। দেখো এখানে আমি 3টে স্টার মার্কিংও করে দিয়েছি। তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি এরকম মার্ক করে দিয়েছি, তোমরা অতি অবশ্যই কিন্তু পড়ে যাবে। এবং খুব সিলেক্টিভ কোয়েশ্চেন হচ্ছে, সবকটাই পড়ে যাবে, তার মধ্যে থেকে যেগুলো স্টার মার্কিং করা সেগুলো কোনো রকম ভাবেই ছাড়বে না, ভালো করে প্রিপেয়ার করে যাবে। দেন যেটা তোমরা প্রিপেয়ার করবে সেটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। তারপরে তোমরা যেটা দেখবে হিমবাহ ও জলধারা, হিমবাহ ও জলধারার উভয়ের মিলিত সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেগুলো চিত্রসহ লেখো। এরপর তোমরা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে যে কোয়েশ্চেনগুলো 5 মার্কসের দেখে যাবে সেটা হচ্ছে 1, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চিত্রসহ। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সামে এটা আসবে, অতি অবশ্যই তোমরা এটা ফলো করে যাও। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলতে তোমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে স্তর বিন্যাসগুলো আছে এগুলোর কথা বলা হয়েছে। দেন তোমরা যেটা প্রিপেয়ার করবে সেটা হচ্ছে বায়ুর চাপ বলয়ের সঙ্গে যে নিয়ত বায়ু আছে তার সম্পর্ক লেখো। তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব, কি প্রভাব ফেলছে সেই 5টি প্রভাব লেখো। তারপরে যেটা ফলো করবে সেটা হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর যেটা প্রিপেয়ার করবে বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ সমূহ লেখো। বায়ুমণ্ডলের আমরা জানি চাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এই যে কেন এক এক জায়গায় এক এক রকম, এই যে তারতম্যটা আছে তার কারণগুলো কি সেগুলো। এই 5টা কোয়েশ্চেন তোমরা বায়ুমণ্ডল থেকে অতি অবশ্যই 5 মার্কসের প্রিপেয়ার করে যাবে, কোনো রকম ভাবে বাদ দেওয়া যাবে না। দেন তৃতীয় অধ্যায় বাড়ির মণ্ডল, তৃতীয় অধ্যায় বাড়ির মণ্ডল থেকে 5 মার্কসের যে কোয়েশ্চেনটা করবে সেটা হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ লেখো চিত্রসহ। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অতি অবশ্যই এটা ফলো করে যাবে। দেন যেটা প্রিপেয়ার করবে সেটা হচ্ছে বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। এই দুটো কোয়েশ্চেন বাড়িমণ্ডল থেকে অতি অবশ্যই তোমরা ফলো করে যাবে। দেন অর্থনৈতিক ভূগোলের থেকে তোমরা পঞ্চম অধ্যায় যেটা আছে, পঞ্চম অধ্যায়ের একটা ভাগ হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করবে সেটা হচ্ছে 1 নম্বর, ভারতের যে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল আছে তাদের মধ্যে পার্থক্য। দ্বিতীয়ত প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো, হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ। দেন দেখবে ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা অতি অবশ্যই ফলো করে যাও। আর দেখবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, আমাদের যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ আছে তার উপর জলবায়ু কি প্রভাব ফেলছে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অতি অবশ্যই ফলো করে যাবে। তারপরে তোমরা পঞ্চম অধ্যায়ের যে ভারতের অর্থনৈতিক পরিবেশ আছে সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো দেখবে সেটা দেখবে 1 নম্বর, পশ্চিম ভারতের কার্পাসবায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অতি অবশ্যই এটা দেখে যাবে, পশ্চিম ভারতের কার্পাসবায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। দেন হচ্ছে ইক্ষু, গম, চা অনুকূল ভৌগোলিক পরিবেশ, ইক্ষু, গম ও চা যে গড়ে উঠছে তার অনুকূল ভৌগোলিক পরিবেশটা অতি অবশ্যই তোমরা আলোচনা করে যাবে। তার মধ্যে থেকে তো ইক্ষু আর গম, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অতি অবশ্যই ফলো করে যাবে।
দেন হচ্ছে ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। আমাদের ভারতের অর্থনীতি ব্যবস্থা আছে, সেখানে পরিবহন ব্যবস্থার কি গুরুত্ব সেই নিয়ে আলোচনা করতে হবে। তো আমি তোমাদের খুব 5 মার্কসের খুব কম সংখ্যক সিলেক্টিভ কোয়েশ্চেন দিয়েছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই এগুলো করে যাবে। এবং আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট মানচিত্রের যে পয়েন্টিং মানে ম্যাপ পয়েন্টিং এর কিছু ইম্পর্টেন্স দিয়ে দেবো, এবং 2 আর 3 মার্কসেরও কিছু ইম্পর্টেন্স দিয়ে দেবো। তোমাদের দেখো এখানে চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে সেরকম 5 মার্কসের কোয়েশ্চেন পড়তে হচ্ছে না, সেখান থেকে 2 আর 3 মার্কসের কোয়েশ্চেন প্রিপেয়ার করতে হবে। সেগুলোরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো শেষ মুহূর্তে তোমরা এগুলো অতি অবশ্যই দেখে যাবে। তো আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো সেই পরবর্তী ইম্পর্টেন্স কোয়েশ্চেনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।